সেই আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে সম্মানিত করে বানাইছি আদম সন্তানকে। তাহলে আপনার চাইতে সম্মানিত দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এ সম্মানিত করে, রেসপেক্ট করে, এত ভালোবেসে মহব্বত করে যিনি সৃষ্টি করেছেন তার একবার শুকরিয়া তান আমরা মসজিদে জুমার দিন আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলাম, এর লাভ আছে না? হ্যাঁ, বাঙালি যে জায়গায় লাভ আছে সেই জায়গায় আছে, তাই না? যে জায়গায় লাভ আছে সেই জায়গায় আছে। এটা বাঙালির ধরন না, এটা আল্লাহর কথা যে মুমিন যে জায়গায় লাভ আছে সে জায়গায় মুমিন আছে। তাহলে নিঃসন্দেহে আমরা মুমিন, আলহামদুলিল্লাহ বলি। আর যে জায়গায় লাভ আছে সেই জায়গায় আমরা আছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সমস্ত ছোট্ট ছোট্ট বাক্যগুলো যখন আমরা বলবো তখন আল্লাহ আমাদের জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দিবেন, বলে আলহামদুলিল্লাহ। যে গাছের ছায়া একটা তেজিমান ঘোড়া এক টানা 7 দিন 7 রাত পর্যন্ত দৌড়াইলেই ওই ছায়া শেষ করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ যদি বলি, আলহামদুলিল্লাহ যদি বলি, আল্লাহু আকবার যদি বলি, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ভিতরে একটা করে গাছ রোপণ করে দিবে, বলে আলহামদুলিল্লাহ।